বন্ধুরা, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যে সমস্ত ভিডিওগুলো তাদের ফেসবুক আইডিতে, পেজে বা ইউটিউবে দেয়, সেটার কিন্তু হিউজ ভিউজ হয়ে থাকে। অর্থাৎ দেখা যায় 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন ভিউজ হচ্ছে, বাট আমার আপনার ভিডিওতে কিন্তু এই পরিমাণ ভিউজ আসে না। তার পিছনে একটাই কারণ, সেটা হলো আমাদের এই ভিডিওগুলোতে থাম্বনেলটা সঠিকভাবে থাকে না, বা ফেসবুকের ভিডিওগুলোতে আমরা থাম্বনেল ছাড়াই আপলোড দিয়ে থাকি। আর এটাতে যেটা হয়, আমাদের ভিডিওর আসলে বিষয়বস্তু কী সেটা একবারে কেউ জানতে পারে না। যদি আপনি এরকম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ফেসবুকের ভিডিওতে যান, তাহলে দেখবেন তারা একটা থাম্বনেল ইউজ করেছে, বাট ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে আপনি যদি আপনার ভিডিওটাকে আপলোড করেন, পোস্ট করেন, তাহলে কিন্তু সেখানে থাম্বনেল দেওয়ার সুযোগটা কম। এই জন্য আপনি আপনার ভিডিওতেই থাম্বনেল ইউজ করবেন, এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মতো আপনার ভিডিওতে একটা থাম্বনেল দেখাবে সুন্দরভাবে, আপনার এই ভিডিওর সাবজেক্টটা সেখানে উল্লেখ থাকবে। এরকম ভিডিও আপলোড করার ইচ্ছা আমাদের সবার রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেবো কিভাবে ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের মতো করে আপনি থাম্বনেল দিয়ে এবং সঠিক পদ্ধতিতে আপনার পেজে, আপনার প্রোফাইলে আপনার ভিডিওটাকে আপলোড করবেন। সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে, তো চলুন আমরা শুরু করছি যে কিভাবে আমরা এই ভিডিওটা আপলোড করব। আর এটা করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ফেসবুক লিখে আপনি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করে নেবেন। এরপরে এখানে দেখবেন একটা বিষয় রয়েছে, ফটোস এবং ভিডিও। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে আর একটা পেজ ওপেন করে দিবে। উপরে একটা বক্স রয়েছে, এই পেজটা দেখেন। এই পেজটাকে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি, আমি একটু বড় করলাম। এই জায়গাতে আপনি যে কাজটি করবেন সেটি হলো, ওই ফেসবুক ওই যে ভিডিওটার সাবজেক্টটা লিখে দিবেন, শিরোনামটা এখানে লিখে দিবেন। তো আমি শিরোনাম লিখছি, আমি লেখার চেষ্টা করি। হ্যাঁ, আমাকে একটু সময় দেন, আমি লিখছি। হ্যাঁ, ফেসবুকের সাবজেক্টটা বা শিরোনামটা আমি লিখলাম। এখন নিচেই দেখেন এখানে রয়েছে আপলোড। এই জায়গাতে আমরা ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নেবে, এবং আমি এখানে আমার যে ভিডিওটা আপলোড হবে আমি আপলোড করে দিলাম। দেখেন চলে এসেছে, ভিডিওতে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো থাম্বনেল নাই। তাহলে থাম্বনেলটা আমি দেবো কীভাবে? যদি ফেসবুক প্রোফাইলে আপনি ভিডিও আপলোড দেবেন, এরকমই দেখাবে, পেজও এরকম দেখাবে। বাট আমরা চলে যাচ্ছি অপশনে, ভিডিও অপশনে ক্লিক করলে এই জায়গাতে নিয়ে আসবে। এইখানে এসে আপনি আবারও ওই ভিডিওর শিরোনামটা লিখবেন, আমি লিখে দিলাম। এখন নিচের দিকে দেখেন লেখা আছে ট্যাগ। আপনি এই ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগ দিবেন, অনেক বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। আমি ভিডিও রিলেটেড কয়েকটি ট্যাগ দেওয়ার চেষ্টা করছি। ভিডিও রিলেটেড আমি খুব বেশি না, 4-5টা ট্যাগ ইউজ করব। 4-5টা ট্যাগ ইউজ করায় মেবি ফেসবুকে খুব ভালো হয়। যাই হোক, আমি 2টা করলাম, এখন 3 নম্বর চলছে এবং 4 নম্বর। আমি 4টা ট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে আসলেই দেখবেন লেখা আছে যে চেঞ্জ থাম্বনেল। আপনার এই যে থাম্বনেলটা চেঞ্জ করতে বা চুজ করতে বলা হচ্ছে নতুন করে, এখানে বলা হয়েছে ইমেজ আপডেট ইমেজ। আমি এখন আপডেট ইমেজে ক্লিক করলাম। করার পরে দেখেন নিচে একটা অপশন দিয়েছে ইমেজ আপডেট। এটাতে ক্লিক করলেই আমি যেটা দিতে চাই সেই থাম্বনেলটা এটা, এবং সেটাতে ক্লিক করলাম। এই দেখেন আপলোড হয়ে গেছে। এখন আমরা সেভিংয়ে ক্লিক করে দিলাম, সেভিং হচ্ছে। এই সেভটা হয়ে গেলেই দেখেন আমার থাম্বনেলটা কিন্তু ভিডিওতে চলে এসেছে। থাম্বনেল ভিডিওতে চলে আসছে। এইরকম থাকবে হলো আপনার ভিডিওতে। অর্থাৎ এক কথায় আপনি আপনার শিরোনামটা দেখাতে পারবেন, আপনি বিজনেস শুটে যেয়ে আর অনেক কিছু সেটিং করতে পারেন। আমরা এখন পোস্ট করে দিলাম বা শেয়ার করে দিলাম। জাস্ট কাজ হলো এইটুকু, যে আমি থাম্বনেলটা দেয়া আপনাকে শেখাচ্ছি। তাহলে কি হলো, এটা কিন্তু আপলোড হয়ে গেছে, বা 2-1 মিনিট আপনার সময় লাগবে। আমরা যদি আইডিতে গিয়ে ভিডিওতে যাই, আমরা একটু ভিডিওতে যাই, ভিডিওতে গেলাম, দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে এবং এখনও 0 ভিউজ। মাত্র আমি আপলোড দিয়েছি, সো ভিউজ 0 থাকাই স্বাভাবিক। হয়তো কিছুক্ষণের মধ্যে ভিউজ আসবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এভাবে করে আপনি যদি আপনার ভিডিওতে থাম্বনেল দিয়ে আপনার ভিডিওকে আপলোড করেন, পোস্ট করেন ফেসবুকে, তাহলে আপনার ভিউজ বাড়বে, ফলোয়ার বাড়বে, একদম কনফার্ম। আপনার এঙ্গেজমেন্ট সহ যত কিছু রয়েছে সব কিছুই আপনার বাড়বে। তো এইভাবে করে ভিডিও আপলোড করুন, তাহলে দেখবেন একজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো আপনার ভিডিওটিও বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাচ্ছে, শুধুমাত্র এই থাম্বনেলের কারণে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।